চলুন, যেহেতু আজকের সোমবার বাবার বার, আর এখানেই এসছি, কাকদ্বীপে এসছি। কাকদ্বীপের এই 2800 তলা, চলো 2800 তলাতে আমি দেখাবো আজকের এই ছবিটাই দেখাবো। চলুন ধীরে ধীরে এগোবো আর দেখাবো, যেখানে আজকের ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালবে আর এইসব মহিলারা আসছে। তবে এবার ধীরে ধীরে এগোবো, ওই দিকেই এগোবো। 2800 তলা অর্থাৎ এখানে কিন্তু বাবা ভোলেনাথেরই যে মন্দির রয়েছে, এখানে পুজো পার্বণ হয়। সে ছবিটা আমি যেতে যেতে দেখাবো, তবে ওই দিকেই যাব। আর এই ছেলেরা মেয়েরা সবাই কিন্তু আজকে সব বেরিয়ে পড়েছে, এসব বাচ্চা বাচ্চা ছেলেরা দেখেছেন বাবার মাথায় জল ঢালবে। এই যে বাবার মাথায় জল ঢালবে, ঠিক আছে। আমি ধীরে ধীরে মন্দিরের দিকে যাই আর দেখাই আপনাদেরকে যে 2800 তলাতে কতটা জাঁকজমক পুজো হয়। তারকেশ্বরের শ্যাওড়াফুলিতে অনেকেই জল ঢালতে যায় ঠিকই, অনেকেই যেতে পারে না, তবে এখান থেকেই অনেকেই বাবা সর্বত্র বিরাজ, অর্থাৎ এখানেও দেখাবো যে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকবো এখানকার মানুষ তারা যে বাবার মাথায় জল ঢালে, আর সেই ছবিগুলো আজকে তুলে ধরবো। কারণ আজকের শ্রাবণ মাসের সোমবার, অর্থাৎ এই সোমবারে প্রথম সোমবার, 4টে সোমবার রয়েছে, তবে আজকে যে প্রথম সোমবারে প্রচুর মানুষের ভিড় হয়। এই জায়গাটা যেহেতু বাবা 2800 তলাতে বাবা স্বয়ং নিজে ভোলেনাথ রয়েছে, চলুন ওই ছবিটাই দেখাবো। আর এখানকার ছেলেপুলেরা তারা এই যে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, এরা হয়তো বাবার মাথায় না জল ঢাললেও এরা কিন্তু তাদের নিয়ে আসে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, দেখেছেন। এবারে আমরা ধীরে ধীরে কিন্তু ওই 2800 তলার দিকেই এগোবো আর দেখাতে থাকবো এখানকার মানুষ কতটা ঘটা করে বাবার মাথায় জল ঢালে। আর জল সেই নদী থেকে নিয়ে আসার পরেই সেখানেই ধীরে ধীরে মন্দিরের দিকে এগোয়। চলুন আমরা এগোতে থাকি, দেখাতে থাকবো আজকের ওই বাবার মাথায় জল। আর বিশেষ করে শ্যাওড়াফুলি অনেকে যেতে পারেনি ঠিকই, তবে সেখানে না যেতে পারলেও কিন্তু সব জায়গায় বাবার মাথায় জল ঢালা হচ্ছে। সেই ছবিগুলো কিছু কিছু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবো আর আপনাদের দেখাতে থাকবো। চলুন এগোই। চলো আমরা রাস্তায় যেতে যেতে দেখাবো যারা বাবার মাথায় জল ঢেলে বাড়ি চলে যাচ্ছে, আর আমরাই ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকবো। এই রাস্তাটা কিন্তু ভিড় হয়, আর বাবার মাথায় জল ঢালার জন্য আজকের কিন্তু যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ঘরের যারা থাকেন তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে পড়ে। আর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর দেখাবো, যেহেতু ধীরে ধীরে যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি যে এখানে ভক্তের ঢল, অর্থাৎ ভিড় কিন্তু বেশ চোখে পড়ছে। আমরা এগোতে এগোতে দেখাবো যে ভক্তের যে ভিড় রয়েছে এবং ভক্তরা যে জল ঢালার জন্য মাথায় সেই যে কলসি দেখেছেন, দেখাতে দেখাতেই যাব। ওই যে ছবিটা দেখুন, এখানকার মানুষ তারা কিন্তু ভক্তি আর শ্রদ্ধা করে এই 2800 তলাতে চলে আসে। তবে 2800 তলাতে অনেক সময় দেখেছি প্রচুর মানুষ যখনই বাবার সোমবার যে দিনটা থাকে সেই দিনেই কিন্তু তারা পুজোটা করে। তবে এখানে প্রচুর ভিড় হয়, দেখুন ভিড়টা দেখেছেন, এখনও বহুত লাইন, ওই যে লাইনটা দেখাচ্ছি। এবার আর ভিতরে ঢুকছি, ঢুকে ঢুকে দেখাবো। এই যে দেখেছেন এখানে সব এক এক করে জল ঢালছে, প্রচুর মানুষের ভিড়। তবে ঢোকার সাথে সাথে আপনাদের দেখাচ্ছি, তবে এই জায়গাটা একটু দেখিয়ে দিই, তবে ওইদিকে ধীরে ধীরে এগোবো। আর এই যে দেখেছেন সব আসছে, পরে দেখাবো আরও কিছু ছবি। আমি যখন এগোচ্ছি এগোতে এগোতে কিছুটা ছবি দেখাতে থাকবো, যে আগে এই রাস্তাতে দেখাই যে রাস্তাতে ভিড়টা কেমন রয়েছে, তারপরে তো ভেতরে যাবো। আর এগুলো বাবার মাথায় জল ঢালা হয়েছে, এই জল ঢালার পরে এগুলো রাখা হয়েছে, সব লাইন করে রেখে দিয়েছি। আমি একটা ছবিটা দেখাই যে এখানেও কিন্তু খুব একটা ভিড় যে হয় না এটা কিন্তু বলতে পারবেন। এই যে সব দেখেছেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানেও একটা ভালো ভিড় হয়। এই ভিড়ের ছবিটাও আপনাদের কাছে তুলে ধরছি, তারপরে আপনারা বুঝতে পারছেন যে এই যদি দেখাই ভালোই ভিড় হয়েছে এখানে। অর্থাৎ অনেকে হয়তো শ্যাওড়াফুলি যেতে পারেনি ঠিকই, তবে এখানে যে ভিড়টা একটু দেখাই, দেখেছে লাইনটা দেখেছে, আমি লাইনটা দেখাই। তবে এই বাবা ভোলেনাথের কাছে সবাই আজকের জল ঢালুক, আপনিও কামনা করুন সবাই যেন ভালো থাকে। এই ছেলেরা দেখেছেন সকাল থেকে যেহেতু তারা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে যে বাবার মাথায় জলটা ঢালবে। তবে এই বাবার মাথায় জল ঢালার জন্য দেখেছেন লাইনটা আমি দেখাই আপনাদেরকে। আমরা কাকদ্বীপের যেহেতু শ্মশানকালী মন্দিরের পাশে শিব মন্দির রয়েছে সেখানে হয়তো যাব, তবে এই যে 2800 তলাতে আজকে যেভাবে ভিড় হচ্ছে সেই ভিড়টা দেখেছেন, প্রচুর ভিড়। কারণ এখানে মানুষ এই মুহূর্তে আরও লাইন, আমি ধীরে ধীরে এগোচ্ছি লাইনটা দেখাই। অর্থাৎ হয়তো এরা শ্যাওড়াফুলি যেতে পারেনি,
কিন্তু এই যে এখানে 2800 তলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের, এই 2800 তলার ছবিটা একটু পরে দেখাবো। তার আগে আপনাদেরকে লম্বা লাইনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে লম্বা লাইনটা দেখেছেন, যত আমি যাচ্ছি এগোচ্ছি তত কিন্তু লাইন পড়ছে একটার পর। এই গাছটা যেমন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, এই গাছটার মহত্বের কথা একটু আগেই বললাম। আপনার যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এই যে কলসি হাতে অর্থাৎ ভক্তরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বাবার মাথায় জল ঢালবেন। আর ওখানে একটা দেখেছেন লম্বা লাইন, ওই লম্বা লাইনটা আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু 2800 তলা, আর এই 2800 তলাতে কিন্তু যেসব মানুষরা আসে তারা কিন্তু ওই বাবা মহাদেবের মাথায় জল ঢালতে ঢালতে বাবার মাথায় এতই বেলপাতা আর ফুল হয়ে গেছে, সেই ছবিটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাগা বাঁধা রয়েছে, কারণ এখানে মানত করা হয়। তারা মানত করে মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য এই দাগাগুলো বেঁধে দিয়ে যায়। তবে অবশেষে তারা হয়তো মানদে যে মানত করে থাকেন তাদের মনের কামনা বাসনা পূর্ণ হলে আবার তারা পুজো দিয়ে যায়। তবে এইভাবে কিন্তু ভক্তরা আসে প্রতি বছরই একবার করে জল ঢালতে। তবে এখন যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের সোমবারে তাদের কিন্তু এই যে আজকের যে ভিড়টা দেখালাম, আজকের যে বাবা 2800 তলায় যেভাবে লাইন পড়েছিল সেই ছবিও আমি তুলে দেখেছিলাম। তবে এখান থেকে আমরা কিন্তু অন্য কোনো মন্দিরে যাব, সেখানে গিয়ে দেখাবো বাবার ভিড় কেমন রয়েছে। তবে ধীরে ধীরে আমরা এগোতে থাকি। তবে এই গাছটার সম্বন্ধে আপনার যদি জানা থাকে, আমি আবারও বলছি, এই গাছটার সম্বন্ধে যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনারা আরেকবার বলবেন। এখানে যারা মহিলারা আছে, যারা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত তারা রান্নাবান্নার কাজে ব্যস্ত রয়েছে, অনেক কর্মীরা রয়েছে, তারা খাওয়ার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, কারণ তাদের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এখানকার যারা গ্রামের মহিলারা তারা কিন্তু ইতিমধ্যে করছে। কেউ আলু দেখতে পাচ্ছেন, আলু হচ্ছে ছাড়াচ্ছে, কেউ হচ্ছে গিয়ে সবজি বানাচ্ছে। ওইদিকে মোটা করে একজন যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই মুহূর্তে কি বলা যায় আলু ফালু একটু করছে, সেটাকেও দেখালাম। তবে এই ছবিটা কেন দেখান, যে 2800 তলায় যদি ওখানে প্রচুর ভিড় হয়, তবে অনেক ভক্তরা রয়েছে যাদের খুব পরিচিত, তাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করে এই 2800 তলার কমিটি। তবে এবার 2800 তলা থেকে বেরোবো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেক সময় ধরে 2800 তলায় আমরা দাঁড়িয়েছিলাম এবং এখানকার ছবি আমরা সরাসরি তুলে দেখালাম, কারণ আজকে যেহেতু সোমবার, আর শ্রাবণ মাসের এই সোমবার ছিল প্রথম সোমবার। আর এই সোমবারে কিন্তু 2800 তলাতে যেভাবে ভিড় হয়, আমরা হয়তো শেয়ালাপুরি গিয়ে পৌঁছাতে পারিনি, হয়তো তারকেশ্বরে গিয়ে পৌঁছতে পারিনি। তবে কিন্তু এখানে যে ভিড়টা রয়েছে সেই ভিড়ের ছবিটা কিন্তু আমি সরাসরি দেখালাম। এতক্ষণ আমরা সম্প্রচার করেছিলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে, অর্থাৎ লাইভ করেছিলাম। তবে এখান থেকে আমরা এখন ভিডিও কিছু কাটছি, আর এই ছবিগুলো আপনাদের তুলে ধরে দেখাবো যে এখানকার মানুষজন কতটা সকাল থেকে এসে অধীর আগ্রহে বসে থাকে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তবে এই যে আমরা যদি এদিকটা দেখাই, এদিকে এখনো পর্যন্ত যেভাবে লোকজন আসছে, যেভাবে ভক্ত আসছে সেই ছবিটা, আর এদিকে যদি আমি দেখাই, এদিকে তো লম্বা লাইন, আমি দীর্ঘ সময় দেখিয়েছিলাম লাইভে। তবে এখন কিন্তু আমরা এখান থেকে বেরোবো। তবে বেরোনোর আগে দেখাচ্ছি এখানে যে লম্বা লাইনটা রয়েছে, আর সেই লম্বা লাইনটা আপনাদের যদি না দেখাই তাহলে আমার মনে হয় 2800 তলায় এসে আপনাদের কিছু দেখাতে পারলাম না। তবে দেখাবো এই কারণে আপনাদেরকে, এই জায়গায় ভক্ত সকাল থেকে যেহেতু 2টো থেকে এবং রাত 3টে থেকে এবং সকাল 5টা থেকে অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিল, আর আমরা দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলেছিলাম। তো তাদের সঙ্গে কথা বলে তাদের দেখালাম যে লম্বা লাইন যেমন সকাল থেকে পড়েছে, আর সেই লম্বা লাইনে কিন্তু ছবি যদি আপনাদের না দেখাই, আপনারাই প্রথমে আমাকে বলবেন যে আপনি 2800 তলাতে এলেন, 2800 তলাতে কী দেখালেন। কিন্তু আমি 2800 তলাতে এই জায়গায় যদি দেখাই, এই লাইনটা যথেষ্ট দূরে রয়েছে, হয়তো হাফ কিলোমিটার যেতে হবে, কিন্তু এতটা আমরা যেতে পারবো না। তবুও আপনাদেরকে বলছি, এই জায়গা থেকে আমরা যে ছবিটা তুলে ধরলাম, হয়তো আপনি শেওড়াফুলি থেকে দেখছেন বা অন্য কোথা থেকে দেখছেন, যদি তারকেশ্বরে গিয়ে থাকেন সেখানেও গিয়ে দেখতে পাবেন এইরকমই লম্বা লাইন বাবার মাথায় জল ঢালার জন্য। তবে ওয়েদার খুব একটা ভালো নেই, কারণ পূর্ব দিকে থেকে অন্যান্য জায়গায় দুর্যোগপূর্ণ আকাশ দেখতে পাচ্ছি। তবে এই জায়গায় যারা এসছে তারা কিন্তু এখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢালবে। তবে আমরা বেরোবো এখান থেকে, এরপরে অন্য কোথাও গিয়ে আপনাদের দেখাবো এইভাবে কতটা ভিড় হয়েছে অন্যান্য জায়গায়। কাকদ্বীপের বিভিন্ন জায়গায় এইভাবে ঘটা করে পুজো হয় ঠিকই, তবে এখানে কতটা পুজো হচ্ছে সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরলাম। কিছু যদি আপনারা দেখতে চান তাহলে সেইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভিড়ের সংখ্যা, এখানে মানুষ, আর এখানে যারা ভক্ত তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকে মোবাইলে একটা করে সেলফি তুলছে। আর সেই সেলফি আমরা একটু দেখিয়ে দিই, এই যে সেলফিটা তুলছে এটাও কিন্তু তাদের কাছে একসময়, কেন এটার রেকর্ড থাকলো, পরে একদিন দেখবে যে বাবার মাথায় জল ঢালতে গিয়ে সেই যে সেলফি তোলা ছিল। তো যাই হোক না কেন, ভক্তের যেভাবে ভিড় হয়েছে আর ভক্তদের সঙ্গে যেভাবে আমরা কথা বলেছি, এই জায়গাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আজকের কিন্তু 2800 তলায় কাকদ্বীপের সবথেকে বেশি ভক্ত হয়েছে বলে মনে হয়। তবে মহাদেবের মাথায় জল ঢালার জন্য একে অপরের দিকে না তাকিয়ে কেবলমাত্র তারা তড়িঘড়ি করছে যে মহাদেবের মাথায় জল ঢেলে কোনো রকম বাড়ি যাবে। কেন উপোস তাদের থাকতে হবে সারাদিন। এই উপোসের মাঝখানে তাদের যে নিজলা উপোস, আজকের যেখানেই যাবে না কেন আপনি দেখতে পাবেন মহাদেবের মাথায় যারা জল ঢালছে তারা কিন্তু আজকে নিজেরা উপোস থাকবে। তবে এই ছবিগুলো দেখে আপনাদের কি মনে হলো যে কাকদ্বীপ যখন আমরা কোনো একটা চিত্র যখন তুলে ধরি, তবে কাকদ্বীপের 2800 তলার চিত্রটা আজকে তুলে ধরলাম, আর দেখে মনে হলো যে এখানকার ভক্তের ঢল কিন্তু যথেষ্ট রয়েছে। তবে এই মহাদেবের জল ঢালার জন্য যে লম্বা লাইন ছিল সেই রাত 2টো থেকে আর ভোর 5টা থেকে, তারা কি সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি। তবে এই জায়গা থেকে আমরা কিন্তু ধীরে ধীরে বেরোবো, অন্য কোথাও মন্দির যে সমস্ত রয়েছে মহাদেবের, সেখানেই ছবি দেখাবো যে মহাদেবের মন্দিরে আরও কত ভক্তের ভিড় রয়েছে, আরও
ভক্তের ভিড়ের সঙ্গে তারা যে জল ঢালছে সেই ছবিগুলো কিন্তু আজকে তুলে ধরবো। চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। আটেশ্বর তলার এই জায়গাটাতে আরেকবার এসে একটা ছবি দেখাই। এখানে যারা মহিলারা আছে, যারা হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত তারা রান্নাবান্নার কাজে ব্যস্ত রয়েছে, অনেক কর্মীরা রয়েছে, তারা খাওয়ার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, কারণ তাদের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এখানকার যারা গ্রামের মহিলারা তারা কিন্তু ইতিমধ্যে করছে। কেউ আলু দেখতে পাচ্ছেন, আলু হচ্ছে ছাড়াচ্ছে, কেউ হচ্ছে গিয়ে সবজি বানাচ্ছে। ওইদিকে মোটা করে একজন যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই মুহূর্তে কি বলা যায় আলু ফালু একটু করছে, সেটাকেও দেখালাম। তবে এই ছবিটা কেন দেখান, যে আটেশ্বর তলায় যদি ওখানে প্রচুর ভিড় হয়, তবে অনেক ভক্তরা রয়েছে যাদের খুব পরিচিত, তাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করে এই আটেশ্বর তলার কমিটি। তবে এই দেখতে পাচ্ছেন একজন বসে রয়েছে, ধীরে ধীরে দুটো করে মুড়ি খাচ্ছে, আর এখানে রান্না হয়েছে। সব মিলিয়ে এই যে আটেশ্বর তলায় আজকে যে ভিডিও করলাম, এবার ধীরে ধীরে অন্য কোনো মন্দিরে গিয়ে নিশ্চয়ই এরকম কিছু দেখাবো আপনাদেরকে। চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এটা হচ্ছে ভোর 3:30 4টের দিক থেকে শুরু হয়েছে। তার আগে থেকেও কিছু কিছু লোক আসা শুরু করে দিয়েছে, কিন্তু ওই 4টে থেকে ভক্ত সমাগমের প্রচুর ভিড় হয়েছে। তাহলে কি বলবেন যে শেওড়াফুলি আর আটেশ্বর তলায় তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এখন শেওড়াফুলি আটেশ্বর তলা আমি তো দুটো মন্দিরকে কম্বিনেশন করতে পারি না, সেখানেও বাবা রয়েছে, এখানেও বাবা রয়েছে, ঠিক আছে। যেহেতু আমরা সকলে বাবার ভক্ত, তা সেই ইয়ে থেকে আমি বলতে পারি যে বর্তমানে আমাদের আটেশ্বর তলায় জনসংখ্যা বাবার কাছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আপনার শীতল বিশ্বাস। অর্থাৎ বোঝা গেল যে এই বাবার কাছে প্রচুর যে ভক্ত আসছে সকাল থেকে, সেই ছবিটা যেমন দেখালাম, তার পাশাপাশি আজকের এখানে একটু কথা হলো যে সকাল থেকে ছবিটা ছিল অন্যরকম, এখন ধীরে ধীরে যত সময় বাড়ছে ছবিটা একটু অন্যরকম। যাই হোক, এই যে সব দাঁড়িয়ে আমাদের এবছর যা ভক্ত যে যা ভিড় হয়েছে আমরা কল্পনা করতে পারিনি এবছর এত ভক্ত ভিড় হবে। আমরা অনেকে বলছে যে আপনারা কি তারকেশ্বর মানলাম, আমরা তারকেশ্বরের সাথে তুলনা করছি না, বা আমরা দক্ষিণেশ্বরের সঙ্গে তুলনা করছি। আমাদের আটেশ্বর মন্দির আস্তে আস্তে আমরা সেই জিনিসটা জায়গায় আনতে চাইছি। যারা যে ভক্তগণ এসছেন তাদেরকে আমরা যথেষ্টভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মন্দির কমিটির যারা সদস্যরা আছেন বা সদস্য যারা আছেন প্রত্যেককে আমরা চাইছি আমরা, এবং ভক্তদের আসার যে আগ্রহ আমাদের মন্দির আটেশ্বর মন্দিরে, সত্যিকারে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে। আমার নাম সুব্রত পাত্র, আমি হিসাব রক্ষকের দায়িত্বে আছি। আমরা ওখান থেকে ছবি দেখিয়েছিলাম যেটা আটেশ্বর তলা, ওখানেও প্রচুর যেমন ভিড় ছিল। তবে আজকের এই শিব মন্দিরের ভিড়টা দেখাবো, এখানে কতটা ভিড় হয় আর এখানকার ভিড়ের সংখ্যাটা কেমন রয়েছে। তবে এখানে নাম লেখাতে হয়, ভালোই ভিড় হয়। তবে এইটাতে যাই, এটাতে দেখাতে যাবো ধীরে ধীরে, বুঝতেই পারছি। আমরা তো বরাবরই দেখাই, এখানে প্রচুর ভিড়। আর এই জায়গাটায় দেখেছেন লাইন আছে, আর এখানে ঠাকুরমশাই এই যে এক এক করে আসছে, এক এক করে এই যে একটু এক এক করে যখন আসছে তখন এক এক করে সবাই কিন্তু এই জায়গাটা পুজো দিচ্ছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই সবাইকে। তো চলুন আমি ঘুরিয়ে একটু দেখাচ্ছি আজকে শিবের মাথায় জল ঢালার সেই ছবিটা। এই হচ্ছে কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দির, অর্থাৎ সেই মন্দিরে আজকে লিঙ্গের মাথায় জল ঢালার জন্য ভক্তের যেমন ঢের, তার পাশাপাশি প্রচুর মানুষ রয়েছে। তবে এই ছবিটা দেখাচ্ছে এই কারণে যে এখানে আটেশ্বর তলা থেকে শুরু করে একাধিক জায়গায় যেমন শিবের মন্দির, তার পাশাপাশি শিবলিঙ্গ রয়েছে। তবে শেওড়াফুলিতে অনেকে গিয়ে পুজো দিচ্ছে ঠিকই, তবে এই জায়গায় যে ভক্তের ভিড় আর ভক্তের যে মন্দিরে চলে আসে, আর এই মন্দিরে ঘটা করে বাবা শিবের মাথায় আজকের যেহেতু শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, আর সেই সোমবারেই আজকে যেভাবে জল ঢালা হচ্ছে সেই ছবিটা আপনাদের একটু দেখাই। দেখেই বুঝতে পারছেন যে এখানে ভলেন্টিয়ার যারা দাদা রয়েছে তারা কিন্তু এই যে একটা একটা করে লাইন দিচ্ছে, একটা লাইন করে এই যে শিবের মাথায় জল ঢালা, আর সেই ছবিটাই আমি দেখাচ্ছি। তবে কাকদ্বীপের যেখানে প্রচুর মানুষের ভিড় হয়, বিশেষ করে আটেশ্বর তলায় যেভাবে ভিড় হয়েছে, তার পাশাপাশি কাকদ্বীপ এই যে শ্মশানকালী মন্দিরের পাশে যে শিব মন্দিরটি রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু ভিড়ও কম নয়। এখানেও ভালো ভিড় হয়েছে এবং প্রত্যেকে আসছে, বাবার মাথায় জল ঢালছে, কেউ ডাবের জল ঢালছে, কেউ দুধ ঢালছে, অর্থাৎ বাবার কাছে মনের কামনা বাসনা পূর্ণের জন্য যে যেভাবে পারছে সেইভাবে কিন্তু বাবার মাথায় বেলপাতা চড়িয়ে বাবার মাথায় জল ঢেলে তারা নিজেদের মনের কামনা বাসনা পূরণ করছে। তবে চলুন আমি কিন্তু ধীরে ধীরে ওই ছবিগুলোই দেখাচ্ছি এখন। তবে লাইনটা একটু দেখাবো। এখানে একটা লম্বা লাইন পড়েছে, এই লাইনে দেখেছেন প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। কেবল মাত্রকে সবাই বলেছি যে এই যে আজকে শ্রাবণের প্রথম সপ্তাহ অর্থাৎ সোমবার, এই সোমবার দিনে বাবার মাথায় জল ঢালার জন্য বিভিন্ন জায়গায় যেমন ভিড় জমায়, তেমন আজকের কালী মন্দিরের এই যেখানে বাবার
মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর সেই ভিড় আমি দেখালাম যেমন, তার পাশাপাশি দেখাবো ওখানে কিন্তু পাশাপাশি যারা রয়েছে তারাও কিন্তু, যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু একে একে করে প্রত্যেকে আসার জন্য একটা ব্যবস্থা করে রেখেছে। তবে আমি এই জায়গাটা কেন দেখালাম, আমরা কিন্তু প্রত্যেকটা মন্দিরে যাচ্ছি আর মন্দিরে মন্দিরে গিয়ে এই ছবিগুলো তুলে ধরছি যে এখানে ভক্তের ঢল কেমন হচ্ছে। কোথাও বেশি পরিমাণ, যেমন আটেশ্বর তলায় দীর্ঘ লাইন ছিল, সেই লাইনের ছবি যেমন তুলে ধরেছি, এখানে কিন্তু শ্মশানকালী মন্দিরের পাশে যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরে যেটুকু ভিড় রয়েছে সেই ছবিটা আমি তুলে দেখালাম। এবং অনেকেই রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে জল ঢালার জন্য পিছনে যেমন রয়েছে সেই ছবিও দেখাবো। তবে এই যে ছবিতে এই যে মালা বাবার মাথায় দিচ্ছে, আর এখানেই বাবা কি আপনাদের কমেন্ট করে জানাতে হবে, বাবা কি ফুলে, অর্থাৎ কি ফুলে আর পাতাতে সন্তুষ্ট, সেটা নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি। তবে আপনাদেরকে এইটা কমেন্ট করে জানাতে হবে। প্রচুর ফল হয়েছে, সেই ফলগুলো নিয়ে এদিকে আমার এক ভাই সে ধীরে ধীরে নিয়ে আসছে। এই ফলগুলি বাবা মহাদেবের কাছে চড়ানো হয়েছিল, অর্থাৎ মনের বাসনা কামনা পূরণের জন্য এই ফলগুলি দেওয়া হয়েছিল। তবে এই ফলগুলো নিয়ে আমার ভাই ধীরে ধীরে এগোচ্ছে। তবে যে লম্বা লাইন, সেই লম্বা লাইনের ছবিটা কিন্তু ওই দিক দিয়ে আমরা যেমন দেখালাম, এদিক দিয়ে কিন্তু আবার একবার দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে কিন্তু এই লম্বা লাইনের ছবি দেখিয়ে আমরা অন্য কোনো মন্দিরে যাব, সেখানেও বাবার মাথায় জল ঢালার জন্য কতটা লাইন পড়েছে এবং তারা কিভাবে জল ঢালছে সেই ছবিগুলোও তুলে ধরবো। তবে আমরা একটার পর একটা মন্দিরে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাবো যে কালী মন্দিরে যেমন এসেছি, আটেশ্বর তলাতেও গেছিলাম, আটেশ্বর তলায় গিয়ে সেখানে এখানে দেখালাম যে এখানেও কিন্তু একটা লম্বা লাইন রয়েছে। তবে আটেশ্বর তলায় যেভাবে যে লম্বা লাইন রয়েছে সেই ছবিটা যেমন বড়, তবে এটা ছোট হলে কী হবে, এখানে প্রচুর যারা মাথায় জল ঢালবেন তারাও কিন্তু এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ধীরে ধীরে আগাই, আমার একটা ভাই রয়েছে, তবে যাই হোক আমরা ধীরে ধীরে এগোবো। আরও যেসব মন্দিরগুলো রয়েছে সেই যে মন্দিরের মাথায়, অর্থাৎ বাবার মাথায় জল ঢালছে, সেই বাবার মাথায় জল তোলার ছবিগুলো আমরা ধীরে ধীরে তুলে ধরবো। তবে এগোতে থাকি। তবে এই যে এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, এটা খুবই জাগ্রত। এই মন্দিরে কিন্তু যখনই মানত করে, অনেকেই মানত করে, তবে তাদের মনের কামনা বাসনা পূর্ণ হয়। তবে এই জায়গায় মনসা দেবীর একটা গাছ রয়েছে এবং সেই গাছের গোড়াইতে কিন্তু অনেকেই দুধ ঢালছেন আর অনেকেই কিন্তু ধূপধুনো দিচ্ছেন, পুজো হচ্ছে। তবে যাই হোক এই মন্দিরটা কিন্তু আজকে বেশি জাঁকজমক হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে আজকের দিনের ক্ষেত্রে বাবার মাথায় জল ঢালার জন্য যেভাবে ভিড় হয়েছে, তবে এই কালী মন্দিরে কিন্তু কোনো একটা ভিড় হয়নি। এখানে কিন্তু ভক্তের ঢল কিন্তু যথারীতি রয়েছে। তবে আমরা ধীরে ধীরে আর মন্দিরগুলোতে যাব, সেই মন্দিরগুলোর ছবি দেখাবো, সেখানেও কেমন কীভাবে বাবা মহাদেবের জল ঢালার জন্য, মাথায় জল ঢালার জন্য তারা কীভাবে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিগুলো কিন্তু আজকে তুলে ধরবো। তবে এই জায়গাতে এসে ভালো কিছু না দেখাতে পারলেও এই যে মন্দিরে শ্মশানকালী মন্দির খুবই জাগ্রত, সেই ছবিটাও যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি এখানে লম্বা লাইনটা যেটা দেখাচ্ছি সেটাও বুঝতে পারছেন। এখানে অনেকগুলি দেবদেবতা, অর্থাৎ এখানে অনেকগুলি, যেমন বাবা একদিকে রয়েছে বজরংবলী, একদিকে রয়েছে শনি দেবতা, একদিকে রয়েছে মা কালী, আর একদিকে রয়েছে শীতলা বিশ্বলক্ষ্মী, অর্থাৎ সব ঠাকুরই এখানে রয়েছে। তবে যে আজকে যেহেতু মহাদেবের বার, দেবাদিদেবের বার, আর সেই বারে কিন্তু তারা কিন্তু এই মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখানে কিন্তু এই ছবিটা না দেখালে পারলাম না। এই ছবিতে কিন্তু তারা ইতিমধ্যে এই জায়গায় এসে ধূপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে নিজেদের মনের কামনা বাসনা পূরণের জন্য এইগুলো তারা করে থাকে। তবে মায়ের কাছে একই প্রার্থনা, বাবার কাছে একই প্রার্থনা, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে।